ভাই আপনার বাসা কোন জায়গায়? মুন্সিগঞ্জ। আপনার এমনি ছেলে মেয়ে নেই? আমি চাঁদপুর রেল স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি হঠাৎ তাকে দেখি এই ভাই রেল লাইনের পাশে শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাসা কোথায়? উনি কথা বলে একদম আস্তে আস্তে, কথা খুব একটা শুনে। এমনি আপনার অরিজিনাল বাড়ি কোথায় ভাই? নারায়ণগঞ্জ। চাঁদপুর আসছেন এমনি একা একাই চলে আসছেন? বাড়িতে কি রাগ করেছেন? মা বাবা আছে? হ্যাঁ, ভাই বোন আছে? আমি এই ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি রাতে কিছু খাইছেন? বলছে, ভাই বোতল টোকায়ে কিছু টাকা হয়েছিল, রুটি ভাজি খেয়েছিলাম। এই ভাইয়ের জীবন বৃত্তান্ত শুনলাম। উনি আমাকে বলল যে, ভাই আমি রাগ করে চলে আসছি। আমার মা বাবা ভাই বোন আছে, কিন্তু আমার খুব একটা খোঁজ খবর রাখে না। আমি খুবই অসহায়। এই জীবনটা বৃত্তান্ত শুনলাম, সে খুবই কষ্টের ভিতরে আছে। তার জীবনটা অনেক অসহায়। ভাঙড়ি ভাঙড়ি টোকাইলেন? কিরা খাওয়াবে? কেউ কারো তো এই দূর সময়তে কেউ ভিক্ষা আপনি করবেন না কি ভাই? তার আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি সাহায্য টাইজে নেন? বলছে, না ভাই, সাহায্য নিতে খুব খারাপ লাগে। সে কাজ করে খাবে। আসলে এই পৃথিবীটা অনেক কঠিন। এই যেখানে সেখানে শুয়ে আছে, ঘর বাড়ি নেই, খাওয়া দাওয়ার সময় নেই, কোনো টাইম টেবিল নেই। আহারে! তো আপনারা এই ভাইয়ের ভিডিওটি দেখে যদি তার আপনজন ভাই বোন দেখে থাকেন, যদি ভাইকে খোঁজ নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই চাঁদপুর রেল স্টেশনের পাশে উনি ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আসলে এই আপনজন হারিয়ে গেলে একা জীবন খুবই কঠিন। বাস্তব এত সহজ না। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসায় আমরা নতুন করে কোনো ভিডিও করতে পারবো। এভাবে যেন মানুষের সেবা করতে পারি, পাশে থাকতে পারি, আপনারা সেই দোয়া। এই ভাইরা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ভাই বোনরা খোঁজখবর নেয় না? বলছে, না ভাই, খোঁজখবর নেয় না। তো ওনার বাড়িতে কী হয়েছে উনিই ভালো জানে। আমরা তো আর ওনার বাসায় যাই নাই। তা যতদূর কথা শুনলাম ওনার কাছে, উনি আমার বললো, ভাই জীবনে অনেক কষ্টে আছে। তা ওনার জীবনের কাহিনী শুনে আসলেই খুবই দুঃখজনক। আপনারা যদি বাস্তবে ওনার মুখের কথা শুনতে পাইতেন, তাহলে বুঝতে পারতেন জীবনটা আসলেই খুবই অসহায়। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।